যখন কোন উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলবে, সর্বপ্রথম আমরা যে রাশিমালাটা পাবো সেই রাশিমালাটাকে দেখতে হবে এর মধ্যে কোনো কমন যায় কিনা। যদি কমন না যায় তখন দেখতে হবে কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা। যদি সূত্রের মধ্যে যদি না পড়ে তাহলে দেখতে হবে মিডল টার্ম হয় কিনা। এখন যে রাশিমালাটা দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা দেখি স্কোয়ারের কোনো সূত্রের মধ্যে ফালানো যায় কিনা। এক্স স্কোয়ার, এখানে এক্স কে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এখানে আছে 10x, এখানে হলো 2x। 10x হতে গেলে আরো 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা এখানে 5 দিলাম। তাহলে a হলো x আর b হলো 5। তাহলে এখানে দেব আমরা b স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার। এখানে আছে 16, 5 5 25, কত বেশি হলো? 9 বেশি হলো। তাহলে আমরা এখানে যা আছে তাহা লিখলাম, আর এখানে 9 বেশি, এখানে 16 প্লাস এর হয়ে গেল প্লাস এর 25, তাহলে মাইনাস করতে হবে কত? 9। এখন আমরা দেখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এখানে মাইনাস চিহ্ন আছে, যদি আমরা ব্রেকেট দেই তাহলে ভিতরে যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখন এখানে ওয়াই এর উপরে স্কোয়ার আছে, আমরা এখন ওয়াই কে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার, এখানে আছে প্লাস, এটা হবে মাইনাস, কারণ ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে বিক্রিয়া চিহ্নগুলো পরিবর্তন হবে। এই জন্য এই প্লাসটা হয়ে গেল মাইনাস 2, এ হলো ওয়াই। এখন এখানে আছে 6y, হলো এখানে 2y। 6y হতে গেলে আর কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে। এই 3 হলো বি। এই মাইনাসটা এখন প্লাস চিহ্ন হয়ে যাবে, যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে। এখানে আছে 9, 9 রে আমরা 3 এর উপরে স্কোয়ার দিলে 3 3 9 হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে পড়লো। এখানে এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস দিয়া এখানে আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই টোটালটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন আমরা এই ব্র্যাকেট গুলো তুলে ফেলবো। x প্লাস 5 প্লাস y মাইনাস 3, x প্লাস 5 মাইনাস y, এখানে আছে ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এখানে আছে মাইনাস হবে প্লাস। এখন এখানে আমরা পেয়ে গেলাম x প্লাস y, প্লাস এর 5 মাইনাস এর 3, তাহলে প্লাস এর 2। এখানে পেয়ে গেলাম x মাইনাস ওয়াই, প্লাস এর 5 প্লাস এর 3 প্লাস এর 8। আশা করি এই উৎপাদক বিশ্লেষণটা বোঝাতে পেরেছি। এখন আমরা 2 নম্বর যে উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলছি সেই প্রশ্নটি সমস্যার সমাধান করব। 2 নম্বর সমস্যাটি বলেছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4। আমরা এই এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমরা স্কোয়ারিং করি তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার উপরে হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার কে যদি আমরা এ ধরি, এ স্কোয়ার মাইনাস 2a। এখানে 3টা এক্স স্কোয়ার আছে, এখানে অলরেডি 2টা এক্স স্কোয়ার হয়ে গেছে। এখানে 1 আছে, 1 কে যদি আমরা বি ধরি তাহলে আমরা এখানে 1 লিখবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ক্যালকুলেশন করে দেখলাম এখানের মধ্যে 2x স্কোয়ার হয়, এখানে x স্কোয়ার আছে কয়টা? 3টা। তাহলে আমার আরো কয়টা মাইনাসের লাগবে? আরো মাইনাসের একটা লাগবে, এখানে আর একটা মাইনাসের দিয়ে দেব। এখন দেখি এই টোটালটা কিন্তু একটা মাইনাসের সূত্রে পড়ে গেল স্কোয়ারের, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হলো a মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাসের এক্স স্কোয়ার এখানে আছে। এখন এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে যদি আমরা এ ধরি
আর ই এক্স কে যদি আমরা বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এই টোটাল রাশিমালা থেকে যদি আমরা এইটা দ্বারা যদি ভাগ করি, ভাগফল পেয়ে যাবো এটা, এটা দ্বারা ভাগ করলে ভাগফল পেয়ে যাবো এটা। অর্থাৎ দুটোটার গুণফল হলো এটা। তাহলে এইটা এবং এটা দুটোটা এই রাশিমালাটার একটা উৎপাদক। এখন আমরা 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা সমাধান করব। 3 নম্বর প্রশ্নটির যদি আমরা সমস্যা সমাধান করি, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 4। আমরা চেষ্টা করব স্কোয়ারের সূত্রের মধ্যে ফালানো যায় কিনা। এখানে যদি আমরা স্কোয়ারিং করি, এই স্কোয়ার মাইনাস আছে এখানে, এখানে আছে 79, এখানে বি আছে কত 1, এটাকে যদি আমরা স্কোয়ারিং করি 1ই হবে ফল। তাহলে এখানে 1 হলো বি আর ওয়াই স্কোয়ার হলো প্লাসের, আমরা এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার যদি দেই, এখানে আছে 79টা ওয়াই স্কোয়ার মাইনাসের, এখানে প্লাসের হয়ে গেল 2টা ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাসের তো হয় না, আর বরং বেশি হয়ে গেছে প্লাসের কটা 2টা। এই প্লাসেরটা যেহেতু এখানে নাই, দেখে আমরা এখানে কি করতে হবে, মাইনাস করতে হবে, এবং এই 79টাকেও মাইনাস করতে হবে। 79 মাইনাসের আর প্লাসের এখানে যেহেতু 2টা হলো, এখানে মাইনাসে করতে হবে 2টা। তাহলে কতটা বেশি, 2টা বেশি। এই 2টা আরো মাইনাসে করলে, এখানে 79 সাথে আর 2টা যোগ করলে কতটা হবে, মাইনাসের 81টা হবে। এই 79 সাথে মাইনাসের 79 সাথে আরো মাইনাসের 2টা যদি আমরা হিসাব করি, করলে হবে 81। তাহলে গিয়ে সেরা এই ব্র্যাকেট তুললে হিসাব করলে উপরের যে রাশিমালাটা আছে এবং নিচের যে রাশিমালা আছে এর মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাবো না। এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। 81y স্কোয়ারে যদি আমরা স্কোয়ারিং করি, আমরা লিখতে পারবো 9y তার উপরে হোল স্কোয়ার। এখন এই টোটালটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যে দুইটা রাশিমালা আমরা পেলাম, এখানে কোনো মিডল টার্ম বা কোনো কিছু করা যায় না, এই দুটোই হলো এই রাশিমালাটির উৎপাদক। এগুলোকে আর ভাঙ্গে উৎপাদক বাড়ানোর কোনো ব্যবস্থা নাই। এখন আমরা 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা করব। 4 নম্বর সমস্যাটির সমাধান যখন করব, এখানে আমরা দেখলাম পি কিউ প্লাস 3b প্লাস 36, এখানে কিউব আছে। এখন কিউবের এখানে পদ আছে কয়টা, 3টা পদ। কিউবের সূত্র ফলাইতে গেলে পদ লাগবে 4টা, কিন্তু এটাকে কিউবের সূত্র করতে পড়ে না। এই জন্য প্রথমত আমরা এখানে দেখব চলক কি আছে, চলক এখানে আছে পি। এই পি চলকের যে কোনো একটা আমরা মান ধরবো, মান ধরে এটাকে জিরো মেথডে উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে প্রথমত আমরা লিখবো, মনে করি ফাংশন পি ইকুয়াল টু পি কিউ প্লাস 3p প্লাস 36। এখন পি এর এমন একটি মান ধরবো যে মানটা এখানে বসালে পি এর স্থলে এই টোটাল রাশিমালাটার মান হবে 0। যদি আমরা পি এর মান মাইনাসের 3 বসাই, মাইনাসের 3 এর উপরে কিউব প্লাস 3 মাইনাসের 3 প্লাস 36, মাইনাসের 3 এর উপরে কিউব থাকলে তা ক্যালকুলেট করলে হবে মাইনাসের 27 প্লাসে মাইনাসে মাইনাসের 9 প্লাসের 36, মাইনাসের 27 মাইনাসের 6 মাইনাসের 36 প্লাসের 36 কাটা গেলে এখানে থাকবে 0। পি এর মান যদি পি সমান -3 ধরলে রাশিমালাটির মান 0 হয়। কিন্তু এটা আছে মাইনাসের, এই পাশে আসলে সেটা হবে প্লাসের, এখানে 0 হলে এই ফাংশন পি এখানে যে রাশিমালাটা আছে টোটাল রাশিমালাটা হবে এইটা একটা উৎপাদক, এই রাশিমালাটার এটা হবে কি একটি উৎপাদক।
জিরো হলে পি প্লাস থ্রি রাশি মালাটির একটি উৎপাদক হবে। এখন আমরা টোটাল অঙ্কটা আবার এখানে লিখবো, রাশিমালাটা পি কিউব প্লাস থ্রি পি প্লাস 36 লেখার পর একটা লাইন খালি রাখবো। 3 নম্বর যে লাইনটা আছে ওইখানের মধ্যে যে উৎপাদকটা এখানে পেলাম এটা প্রথমত আমরা এখানে নিয়ে আসব। আসার পরে এখানে আমার আছে পি কিউব, এখানে আছে পি, পি কিউব হইতে গেলে এখানে দিতে হবে পি স্কোয়ার। এই দুইটাকে যদি আমরা গুণ করি এখানে হবে পি কিউব, এইটা গুণ করলে 3p²। এখানে কিন্তু কোনো পি স্কোয়ার নাই, তাহলে এটা কি হলো প্লাসের। তাহলে এইরকম একটা মাইনাসের বানাইতে হবে, মাইনাসের বানাইতে গেলে আবার পি প্লাস থ্রি কে এখানে আনতে হবে, মাইনাসের বানাইতে হবে 3p²। তাহলে 3p আর p গুণ করলে মাইনাসের 3p² হয়ে গেল। এখন ই মাইনাসের 3p আর 3 গুণ করলে মাইনাসের 9p হবে। এখানে প্লাসের 3p আছে কিন্তু হয়ে গেলে কত মাইনাসের 9p। তাহলে আমার প্লাসের যদি 12p বানায় প্লাসের, তাহলে 12p থেকে প্লাসের 9p চলে গেলে আর প্লাসের 3p থাকবে। পুনরায় আবার আমরা উৎপাদক পি প্লাস থ্রি আবার এখানে আনবো, এনে এখানে 12 দিয়ে গুণ করবো, 12 দ্বারা এটাকে গুণ করলে হবে প্লাসের 12p। এই প্লাসের 12p থেকে মাইনাসের 9p চলে গেলে প্লাসের 3p থাকবে। এখন এই 12 দ্বারা 3 কে গুণ করলে 3 12 36, আমরা এই 36 পেয়ে গেলাম। এখানে এই দুটাকে ক্যালকুলেশন করলে 3p হবে, আর এটা থেকে এটা কাটাকাটি গেলে এখানে আর কোনো কিছু থাকবে না, আর পি কিউব এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা এই টোটাল রাশিমালাটার মধ্যে আমরা একটা দুইটা তিনটা পদ পেলাম। তিনটা পদের মধ্যে কমন যায় কত পি প্লাস থ্রি, পি প্লাস থ্রি কমন গেলে এখানে থাকবে পি স্কোয়ার, এখানে থাকবে মাইনাসের 3p প্লাসের 12। এখন এই পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 12 এইটাকে আমরা দেখব কোন মিডল টার্ম করা যায় কিনা। যেমন এটা গুণ করলে 12p², যদি 3p কে যদি ভাঙি 6 দোকানে 12, 6 থেকে 2 গেলে হবে না, 3 4 12 তাহলে হবে না। তাহলে পি প্লাস থ্রি এবং এটা পেয়ে গেলাম এই টোটাল রাশিমালাটার দুইটা উৎপাদক। আশা করি এই অঙ্কটা বোঝাতে পেরেছি। এখন আমরা 5 নম্বর যে অঙ্কটা আছে সেটা করব। 5 নম্বর অঙ্কটার মধ্যে বলেছে y² প্লাস 2z মাইনাস 1 মাইনাস z²। তাহলে এখানে স্কোয়ার আছে কয়টার উপরে? দুইটা পদের উপরে, y এর উপরে আছে এবং z এর উপরে আছে। মাঝখানে দেখলাম সহগের সাথে চলক আছে z। তাহলে এখন আমার নজর দিতে হবে z এর দিকে, জেড এর উপরে স্কোয়ার আছে, জেড এর দিকে আমার থাকিয়ে দেখতে হবে এটাকে কোনো সূত্রের মধ্যে ফালানো যায় কিনা। y² এ টু জেড এটাকে আমরা পেছনে নেই, মাইনাসের z² এই মাইনাসের 1, এই 2z কে আমরা মাঝখানে নিয়ে আসলাম, আর z² কে একটু সামনে আনলাম আর এককে পিছনে নিলাম। নিয়ে এখন দেখবো আমরা এটাকে স্কোয়ারের সূত্রের মধ্যে ফেলানো যায় কিনা। ব্র্যাকেট যদি দেই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে। জেড কে আমরা এ ধরলাম, এ স্কোয়ার, প্লাসটা মাইনাস হবে যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে, 2a। এখন বি কে আছে, এখানে 1 আছে, 1 কে আমরা বি ধরবো। তাহলে এই মাইনাস যে চিহ্নটা আছে এখানে আমরা হয়ে যাবে প্লাস চিহ্ন, যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে বি পেয়ে গেলাম কাকে? 1 কে। a² মাইনাস 2ab প্লাস b²। এখন এই টোটাল জিনিসটাকে ক্যালকুলেশন করলে এই তিনটা পদ যা আছে তাই হবে। y² a² মাইনাস 2ab প্লাস b² ইকুয়াল টু a মাইনাস b হলো স্কোয়ার। এখানে a হলো z আর b হলো 1। এখন আমরা দেখতে পেলাম এইটা একটা পদ, এটা একটা পদ, এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে। তাহলে মাঝখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। আমরা এটাকে মাইনাসের সূত্রের মধ্যে ফেলানোর চেষ্টা করবো, a² মাইনাস b²। তাহলে আমরা লিখবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা ব্র্যাকেট গুলো তুলবো, y প্লাস জেড মাইনাস 1 y মাইনাস জেড, ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে, ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। আশা করি এই অঙ্কটা বোঝাতে পেরেছি। এই জাতীয় প্রশ্নপত্র পরীক্ষাতে আসে এবং এখানে যে উৎপাদকের বিশ্লেষণগুলো করা হলো সবগুলোই কোনো না কোনো সময় বোর্ডের মধ্যে এসেছে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে
অবশ্যই ভালো করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।